প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে গোপনে স্টারলিংকের ডিভাইস পাচার করেছিল ইসরায়েল। ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সহায়তা করতে দেশটিতে গোপনে স্টারলিংক ইন্টারনেট রিসিভার পাচার করা হয়েছিল বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। মঙ্গলবার 23 জুন এক আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় জেরুজালেমে অনুষ্ঠিত জেএনএস ইন্টারন্যাশনাল পলিসি সামিটে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নাফতালি বেনেত জানান, ইসরায়েল সরকার বিক্ষোভকারীদের সহায়তা করার জন্য ইরানে গোপনে স্টারলিংক ইন্টারনেট রিসিভার পাচার করেছিল। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাগুলো শেষ পর্যন্ত বাস্তবায়ন করেননি। তিনি ইরানে 10,000-এরও বেশি স্টারলিংক রিসিভার সংগ্রহ ও পাচারের একটি প্রক্রিয়া শুরু করেছিলেন, যা ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করত বলে উল্লেখ করেন নাফতালি বেনেত। ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করে। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দেশটির নিরাপত্তা দুর্বল করতে গোপনে এসব ডিভাইস সরবরাহ করছে বলে অভিযোগ করেছিল ইরান। যদিও ইরানে স্টারলিংকের আনুষ্ঠানিক অনুমোদন নেই, তবুও মাস্ক অতীতে জানিয়েছিলেন সেবাটি দেশটিতে সক্রিয় রয়েছে। বেনেতের মতে এসব ডিভাইসের উদ্দেশ্য ছিল বিক্ষোভকারীদের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করা এবং শেষ পর্যন্ত ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার পথ তৈরি করা। তিনি বলেন, দুঃখজনকভাবে বর্তমান অদক্ষ ইসরায়েলি সরকার সেই উদ্যোগ বন্ধ করে দেয়। ফলে যখন বিক্ষোভ শুরু হয় তখন প্রয়োজনীয় অবকাঠামো আর সেখানে ছিল না। ইরানে বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের সময় কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহার সীমিত করে দেয় বা বন্ধ করে দেয়। এবছর শুরুতে দেশ জুড়ে বিক্ষোভ এবং ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার সময়ও এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্টারনেট বন্ধের সময় অনেক ইরানি বিকল্প হিসেবে স্টারলিংক ব্যবহার করেছেন বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। এদিকে বৈশ্বিক সংঘাত রোধে পারমাণবিক অস্ত্রই একমাত্র ভরসা, বলছে রাশিয়া। বর্তমানে বৈশ্বিক সংঘাত প্রতিরোধে পারমাণবিক অস্ত্রই একমাত্র কার্যকর উপায় বলে মনে করছে রাশিয়া। বিশ্বজুড়ে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কার মধ্যে আজ বুধবার এমন মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মস্কোতে এক পররাষ্ট্র নীতি বিষয়ক ফোরামে পেসকভ বলেন, বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। বাস্তবে পারমাণবিক প্রতিরোধ ছাড়া এখন পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট নেই। এটিই একমাত্র জিনিস যা বিশ্বকে একটি বৈশ্বিক সংঘাতের হাত থেকে রক্ষা করছে। পেসকভ আরও বলেন, প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে ভবিষ্যতে এমন নতুন ধরনের অপারমাণবিক অস্ত্র তৈরি হতে পারে যেগুলোর ধ্বংস ক্ষমতা পারমাণবিক অস্ত্রের সমপর্যায়ে পৌঁছতে পারে। ইউক্রেনে চলমান 4 বছরের সামরিক অভিযানের সময় একাধিকবার পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো মস্কোর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক হুমকি প্রদানের অভিযোগ করেছে। পুতিনের এমন আচরণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির পক্ষে মত দিয়েছেন, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। যদিও চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক ছোট, তবুও তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে বেজিং প্রকাশ্যে এ ধরনের চাপ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে রাশিয়ার অবস্থান হল, নতুন কোনো চুক্তিতে যদি চীনকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক মিত্র যুক্তরাজ্য এবং ফ্রান্সকেও এর আওতায় আনতে হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বশেষ কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট চলতি বছরের ফেব্রুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এর ফলে বিশ্বের 2 বৃহত্তম পারমাণবিক শক্তির ওপর থাকা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাগুলো উঠে গেছে। এখন পর্যন্ত চুক্তিটি নবায়ন বা এর বিকল্প কোনো নতুন সমঝোতা নিয়ে 2 দেশের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হয়নি। তবে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এমন পরিস্থিতি তৈরি হয়েছে যখন পারমাণবিক অস্ত্র মোতায়েন সীমিত রাখার কোনো কার্যকর আন্তর্জাতিক চুক্তি বলবৎ নেই। 2010 সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট ছিল স্নায়ুযুদ্ধ পরবর্তী অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার শেষ গুরুত্বপূর্ণ চুক্তি। এর আওতায় রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়কে সর্বোচ্চ 1550টি মোতায়েনযোগ্য পারমাণবিক ওয়ারহেড রাখার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই উভয় দেশই একে অপরকে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছিল। এদিকে হরমুজের জন্য যে কোনো উপায়ে নতুন সামুদ্রিক নিয়ম চায় ইরান। প্রথমবারের মতো ইরান ও ওমানের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেখা গেছে, যেখানে হরমুজ প্রণালীতে সম্ভাব্য ফি বা শুল্ক আরোপের বিষয়ে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। এখানে টোল অর্থাৎ রাস্তা বা সেতু ব্যবহারের কর এবং সার্ভিস ফি অর্থাৎ সেবামূলক ফি এর মধ্যে একটি বড় পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন বেশ কিছু সময় ধরে ইরানি কর্মকর্তারা একটি নতুন সামুদ্রিক নিয়ম বা শাসন ব্যবস্থা চালুর কথা বলছিলেন,
যার মধ্যে টোল আদায়ের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে সম্প্রতি তারা তাদের বক্তব্যের সুর কিছুটা বদলেছেন। এখন তারা বলছেন যে ইরানের সাথে যৌথ বিবৃতিতে দুটি দেশই জানিয়েছে যে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য তারা একটি কার্যকরী দল গঠন করবে। একটি বিষয় পরিষ্কার যে ইরান যে কোনো উপায়ে এবং এখন ওমানও হরমুজ প্রণালীর জন্য একটি নতুন সামুদ্রিক নিয়ম বা শাসন ব্যবস্থা তৈরি করতে চাইছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এবং বিপুল পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্তকারী এই সরু জলপথটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের প্রবেশদ্বার। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো বৈশ্বিক বাজারে তাদের জ্বালানি রপ্তানি করতে এই পথের উপর সম্পূর্ণ নির্ভরশীল। সৌদি আরব, ইরাক, কুয়েত, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো ওপেক সদস্য দেশগুলির উৎপাদিত বেশিরভাগ তেল এবং গ্যাস এই প্রণালী হয়ে সমুদ্রে পাড়ি জমায়। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই জলপথ ব্যবহার করে গন্তব্যে পৌঁছায়। সবশেষ জানিয়ে দেব, ইরান যুদ্ধে ট্রাম্পের ভুলের মাসুল গুনছে যুক্তরাষ্ট্র। কৌশলগত হার মানছেন মার্কিনরা। ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা স্মারক সইয়ের পর পরিচালিত প্রথম বড় জনমত জরিপে একটি তথ্য ডোনাল্ড ট্রাম্পের জন্য সুসংবাদ বলে মনে হতে পারে। সেটি হলো, দেশটির সিংহভাগ নাগরিক মনে করেন ট্রাম্পের উচিত আরও ছাড়ের জন্য চাপ না দিয়ে যুদ্ধ শেষ করা। তবে মার্কিনরা এ চুক্তিকে পছন্দ করছেন বলে এমনটা ভাবছেন না। মূলত তারা ইরানের সঙ্গে যুদ্ধকে একটি চরম বিপর্যয় বলে মনে করেন এবং যে কোনো মূল্যে এর অবসান চান। সিবিএস নিউজ ইউগাবের নতুন এক জরিপে দেখা গেছে, মার্কিনরা এই যুদ্ধের শেষ দেখার একটি প্রাথমিক আভাস পেলেও যুদ্ধ নিয়ে তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিন্দুমাত্র বদলায়নি। ট্রাম্প প্রশাসন যখন এ চুক্তির নতুন ধাপে প্রবেশ করছে, তখন এর রাজনৈতিক অবস্থান এবং পরবর্তী পরিস্থিতির ওপর এটির কী প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখা প্রয়োজন। জরিপের তথ্য অনুযায়ী 78% মার্কিন এখন যুদ্ধ শেষ করার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে মাত্র 22% নাগরিক আরও অপেক্ষা করার পক্ষে, যাতে ইরান বেশি ছাড় দিতে বাধ্য হয়। গত রোববার ট্রাম্পের অন্তত একজন রাজনৈতিক উপদেষ্টা এ ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে মার্কিন জনগণ ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পক্ষেই আছেন। তবে জরিপের বাকি অংশগুলো স্পষ্ট করে দিচ্ছে তার এ দাবি মোটেও সত্য নয়। চুক্তিটির মূল্যায়নের বিষয়ে জানতে চাওয়া হলে মাত্র 22% মার্কিন বলেন এটি ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের জন্য বেশি লাভজনক হয়েছে। বিপরীতে এর চেয়ে ঢের বেশি 37% মানুষের মত চুক্তিটি ইরানের জন্যই বেশি সুবিধাজনক হয়েছে। বাকি 41% মনে করেন চুক্তিটি উভয় পক্ষের জন্যই সমান হয়েছে। ট্রাম্প বারবার দাবি করে এসেছেন তার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা, কিন্তু জরিপ বলছে 69% মার্কিন এবং খোদ রিপাবলিকান দলের 45% কর্মী মনে করেন যুদ্ধ শেষ করার জন্য এই চুক্তি চূড়ান্ত করা হলেও তা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে পারবে না। গত জুনের মাঝামাঝি যখন এই চুক্তির প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা চলছিল, তখন ফক্স নিউজের করা একটি জরিপেও ঠিক একই চিত্র দেখা গিয়েছিল। ওই জরিপেও নিবন্ধিত ভোটারদের 64% বলেছিলেন এই শান্তি চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা যাবে না। বিপরীতে 35% ভোটার মনে করেছিলেন এটি সম্ভব। প্রতি 10 জনের মধ্যে 6 জনেরও বেশি মার্কিন মনে করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু করার আগের মতোই শক্তিশালী আছে। 38% বা আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে 25%। লক্ষণীয় বিষয়, এই চুক্তির অনেক খুঁটিনাটি বিবরণ পরবর্তী আলোচনার জন্য জমা রাখা হয়েছে। তাই পারমাণবিক ইস্যুর চূড়ান্ত সুরাহা করতে এখনও অনেক জটিলতা কাটিয়ে উঠতে হবে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে তাদের আগের কিছু লক্ষ্য থেকে পিছু হটছে বলে মনে হচ্ছে, এবং এই জরিপের ফলাফলগুলি মার্কিন জনগণের মধ্যে জেঁকে বসা চরম হতাশাকেই স্পষ্ট করে তুলছে। নতুন সিবিএস নিউজের জরিপে আরও কিছু তথ্য উঠে এসেছে, যেমন 68% মার্কিন মনে করেন চুক্তিটি চূড়ান্ত হলেও ইরান অন্য দেশগুলোকে হুমকি দেওয়া বন্ধ করবে না। এমনকি রিপাবলিকানদের প্রায় অর্ধেক 48% এ মতের সঙ্গে একমত। তাছাড়া 79% মানুষের মতে এই চুক্তি ইরানের নেতাদের মোটেও যুক্তরাষ্ট্রপন্থী বা যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বপূর্ণ করে তুলতে পারেনি। আবার 74% মনে করেন এই চুক্তি ইরানের সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করেনি। অথচ চলতি বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প এটিকে তার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিলেন।